ব্রোম্যান্স ইজ গুড বাট ব্রোর সাথে রোম্যান্স এটা মানা যায়। ওয়েলকাম টু 30 ডেজ সিরিজ অফ ওয়ার্স্ট মুভিজ শোজ অ্যান্ড অ্যানিমেস, যেখানে আমি আপনাদের রিকমেন্ড করবো ওইসব ফালতু মুভিজ শোজ যেগুলো আপনারা কখনোই না দেখেন। আজকে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওয়ার 2। এটা ছিল 2025 সালের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যান্টিসিপেটেড মুভি। মুভির অ্যানাউন্সমেন্টের পর থেকে মুভির হাইপ ছিল চাঙ্গে। মুভির লিক্স, ফটোজ সব কিছু ভাইরাল যাচ্ছিল। প্লাস যখন এটার অ্যানাউন্সমেন্ট হয় যে এটার ডিরেক্টর আয়ন মুখার্জি, তখনই বোঝা যাচ্ছিল স্পাই ইউনিভার্স নতুন কিছু দিতে যাচ্ছে। কিন্তু মুভি টিজার ট্রেলার দেখার পর সবাই হার্টব্রোকেন হয়ে যায়, তার মধ্যে আমি একজন ছিলাম। কিন্তু মুভিটা দেখার পর এর চাইতে বেশি কষ্ট লেগেছে। না আছে মুভিতে ভালো স্টোরি, না আছে মুভিতে ভালো ভিজুয়ালস। লিটারেলি মুভিটা দেখে মনে হচ্ছিল যে পাঠানের একটা পটি করা ভার্সন। তার মধ্যে পাঠান মুভিটাই একটা অ্যাভারেজ মুভি ছিল। এটা কি ইউনিভার্সাল মুভি সেটা তো বাদই, এটা যে একটা স্পাই মুভি সেটাই মানুষকে বিশ্বাস করা সম্ভব না। লিটারেলি মনে হবে 8-10টা বলিউডের অ্যাকশন থ্রিলার মুভির মতো। আর জুনিয়র অ্যান্টিরা ঋত্বিক রোশনের রোম্যান্স ভাই, লিটারেলি দেখতে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল যে এগুলো কি। এই মুভি দেখার চেয়ে টাইগার 3 মুভির ক্যামিও দেখা অনেক বেটার। নয় ব্রোম্যান্স আমরা RRRও দেখেছি, বাট এটার ব্রোম্যান্স ওয়াজ লিটারেলি আনকমফোর্টেবল। এই সকল কিছু জানার পরেও যদি আপনি মুভিটাকে দেখতে চান তাহলে আপনার ব্রোর জন্য সমবেদনা।